আজকে যে ধনী আছে কালকে সে ফকির হতে পারে। খোদা তোমার করুণা কেমনে বুঝি না, সকাল বেলায় ফকির যে ভাই ধনী সন্ধ্যাবেলা। সকাল বেলায় ফকির আবার সন্ধ্যাবেলা ধনী, সকালবেলা পয়সাওয়ালা, এমন কঠিন মারাত্মক রোগ দিয়েছে রাত্রেবেলা সব শেষ। এটা আল্লাহ করতে পারেন কি পারেন না? 10 বছরের রাজা 15 বছরের সাজা, 10 বছরের প্রেসিডেন্ট তারপরে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেয়, এগুলো আমরা চোখের সামনে দেখছি। এরপরে মানুষের ক্ষমতার অহংকার কি? ছোট্ট একটা পঞ্চায়েত সদস্য, ছোট একটা প্রধান, ছোট একটা নামমাত্র এমএলএ জনগণের ভোট পেয়ে এই মানুষের উপরে অমানুষের মতো যারা আচরণ করে, আল্লাহ বলছে সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। তুমি তো সামান্য একটা ক্ষমতা পেয়েছো, তুমি বড় বড় রাজা বাদশা প্রেসিডেন্টের দিকে শিক্ষা নাও, যারা রাজপ্রাসাদ ছেড়ে কদিন আগে পালিয়েছে সিরিয়ার বাশার আল আসাদ, পালায় নাই? 50 বছর শাসন করেছে বাপ আর ছেলে মিলে। আর আমাদের পাশে তো বাংলাদেশ আছে, আমরা দেখেছি চোখের সামনে শেখ হাসিনা কিভাবে পালিয়ে চলে গেল। 16টা বছর বৈধ অবৈধভাবে বিনা ভোটে তিনি নির্বাচিত হয়ে 16 বছর হাক্কানি আলেম ওলামা, যারা কোরআন প্রেমিক, যারা দেশ প্রেমিক, যারা মানবতাবাদী, সেই সমস্ত ওলামাদেরকে জেলের মধ্যে ফাঁসি দিয়ে হত্যা করে শহীদ করে দিয়েছে। সে নিজের ক্ষমতা পাকাপোক্ত করতে চাইছিল, কিন্তু আল্লাহ 1 সেকেন্ডের মধ্যে তার দেশ ছাড়া করে দিয়েছে। আল্লাহু আকবার। এগুলো সবকিছু করতে পারেন কে? আল্লাহ। তাহলে একজন মুমিন ব্যক্তির প্রথম কোয়ালিটি হলো তিনি অহংকার মুক্ত জীবন যাপন করবেন ইনশাআল্লাহ। বলেন, আমাদের কথার দ্বারায়, আমাদের কাজের দ্বারায়, আমাদের স্ট্যাটাস যেন কোনোদিন অহংকারের ছাপ না থাকে। আমরা সবসময় নরমভাবে ভদ্রভাবে জীবন যাপন করব, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাকের পরে বলছেন ওই আল্লাহর খাঁটি বান্দাকে, ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ইমানদার ব্যক্তির প্রথম গুণ বলেছি, সে নম্র হবে, ভদ্র হবে, কথাবার্তা চালচলন আচরণে তার মধ্যে অহংকারের কোনো লেশ থাকবে না। আর মূর্খ ব্যক্তি যখন তার সঙ্গে কোনো মত বিনিময় করতে চাইবে, ইমানদার ব্যক্তি মূর্খের সঙ্গে কখনো তর্কে জড়ায়। ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ইমানদার ব্যক্তির সঙ্গে কোন মূর্খ ব্যক্তির দেখা হলে, মূর্খ ব্যক্তি তার সঙ্গে যদি কিছু বলতে চায়, ইমানদার মুমিন ব্যক্তি বলবে ক্বালু সালামা, সালামু আলাইকুম ভাই, আজকের হাতে সময় নাই, সময় থাকলে অন্য সময় আলোচনা হবে। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। কারণ জ্ঞানী ব্যক্তি কথা বলে কম, ভাবে বেশি, পড়াশোনা করে বেশি, উত্তর দেয় কম। আর মূর্খদের প্রথম স্বভাব হলো যেখানে সেখানে কথা বলা, যে কোনো জায়গাটা করে কমেন্টস করে বসে থাকবে, কিচ্ছু বোঝে না, আন্দাজে কথা বলে দিয়েছে। চায়ের দোকানে বসে বসে মসজিদের নামাজ নে, ইমাম সাহেবের সমালোচনা চায়ের দোকানে আছে না নাই? আছে না নাই? কিচ্ছু জানে না, ইসলামের হর্ষই জানে না, কোরআনের ক জানে না, হাদিসের হ জানে না, চায়ের দোকানে বসে বসে আলেমদের সমালোচনা করছে। তো ভাই, এত যদি তুমি বেশি বোঝো, তা মসজিদে মাগরিবের নামাজটা পড়িয়ে দাও দেখি। বললেন না না না, ওসব আমি পারবো না, সমালোচনার দিক থেকে ফার্স্ট। অথচ আল্লাহর কি বক্তব্য? আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এটা 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরা বানী ইসরাঈলের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন, যে বিষয়ে তোমার জ্ঞান নাই, যে বিষয়ে তোমার কোনো নলেজ নাই, যে বিষয়ে তোমার কোনো ধারণা নাই, সে বিষয়ে যেন তুমি কোনো কথা বলবে না। কারণ ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তুমি কান দিয়ে যেটা শুনছো, চোখ দিয়ে যেটা তুমি দেখছো, অন্তর দিয়ে যেটা তুমি ভাবছো, সবকিছু বিষয়ে আল্লাহর কাছে জিজ্ঞাসা করা হবে। তাহলে মেদিনীপুরের ভাইয়েরা,
হোসনাবাদের মুসলমানেরা, আজ থেকে একটা জিনিস আমরা শিখে নিলাম, যে বিষয়ে আমার জ্ঞান নাই সে বিষয়ে কোনো কথা বলবো না, ইনশাআল্লাহ। বলেন, একটা ডাক্তারকে যদি রাজনীতির বিষয়ে কোনো কথা বলতে দেওয়া হয়, তিনি কি কিছু বলতে পারবে না। একজন সায়েন্সের ছাত্রকে যদি তাকে ইঞ্জিনিয়ারের কোনো বিষয়ে তার কাছে প্রশ্ন করা হয়, এটা যেমন বোকামি, ঠিক যে বিষয়ে এক্সপার্ট না, যে বিষয়ে জ্ঞান রাখে না, সেই বিষয়ে সে যেন মুখ না খোলে, সে বিষয়ে যেন চুপ থাকে। আর যদি কোনো বিষয় আমাদের জানা না থাকে, আমরা কাদেরকে জিজ্ঞাসা করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলান যিকর ইন কুনতুম লা তা'লামুন। যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই তাদেরকে জিজ্ঞাসা করো, যাদেরকে আমি আল্লাহ জ্ঞান দান করেছি। বলুন সুবহানাল্লাহ। যদি কোনো বিষয়ে তুমি এক্সপার্ট না হও, তাহলে সে বিষয়ে কথা বলো না, তুমি তাদেরকে জিজ্ঞাসা করো যাদেরকে আমি আল্লাহ ইলম দিয়েছি, জ্ঞান দিয়েছি। আর এই জাতির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হলো তারা আল্লাহর দেওয়া ওহির জ্ঞান, কোরআন এবং সুন্নাহর জ্ঞান পরিপূর্ণভাবে অর্জন করেছে যারা সুবহানাল্লাহ পাঠ করেন। আল্লাহর দেওয়া জ্ঞান, আল্লাহর দেওয়া হিকমা, আল্লাহর দেওয়া প্রকৃত ইলম যে আলেম অর্জন করেছে, এই আলেম ব্যক্তি তিনি যদি প্রকৃতই আলেম হয়ে থাকেন, তার মর্যাদা আকাশের মধ্যে, তারকারাজির মধ্যে, গ্যালাক্সির মধ্যে, লক্ষ লক্ষ মিলিয়ন ট্রিলিয়ন তারকার মধ্যে পূর্ণিমার রাত্রে চাঁদের যে মর্যাদা, আল্লাহর নবী ইসলামের ভাষ্য অনুযায়ী উম্মতের মধ্যে হাক্কানি আলেম জ্ঞানী ব্যক্তির সেই মর্যাদা, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে বিষয়ে কোনো জ্ঞান নাই সে বিষয়ে মুমিন কোনোদিন কথা বলবে না। আর মুমিন ব্যক্তির আরেকটা কাজ হলো যে সে কখনো মূর্খ ব্যক্তির সঙ্গে তর্ক করবে না, মূর্খ ব্যক্তির সঙ্গে ঝামেলায় জড়াবে না। কারণ মূর্খ ব্যক্তির অস্ত্র হচ্ছে বাপ দাদা কি করেছে ওটাই আমার দলিল। কি গো, মূর্খদের কাছে কোনো রেফারেন্স নাই, মূর্খ ব্যক্তির কাছে কোনো দলিল নাই, প্রমাণ নাই, এভিডেন্স নাই। সে যখন কিছু করে, আল্লাহ পাক বলেন, ওয়া ইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল্লাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় 11 নম্বর লাইনের 171 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। আল্লাহ পাক বলছেন, মক্কার কুরাইশগুলো, ওই মূর্খগুলো, যাদের কাছে কোরআন হাদিসের ইলমের কোনো জ্ঞান ছিল না, নবী যখন বললেন আল্লাহ যেটা বলেছে সেটা তোমরা মেনে নাও, তখন তারা বলতে শুরু করলো, আমাদের বাপ দাদা যেটা করেছে সেটাই আমরা করব। আজও বাংলার জমিনে প্রচুর মুসলমান আছে, প্রচুর মুসলমান আছে। আপনি কোরআন থেকে, হাদিস থেকে দলিল দিয়ে, নাম্বার দিয়ে, রেফারেন্স সামনে ফেলে দেবেন, ওলামা কেরামরা বোঝাচ্ছে ভাই বাপ যা করেছে, দাদা যা করেছে, ওগুলো সবকিছু সঠিক না, সবকিছু অ্যাকসেপ্টেড না, সবকিছু ধর্ম হিসাবে মেনে নেওয়া যাবে না, ছেড়ে দাও, ওটা ভুল পদ্ধতি, ওটা ছেড়ে কোরআন সুন্নাহ মেনে নাও। তখন তারা কি যুক্তি দিচ্ছে? বাপ দাদা ভুল করেছে, আমার দাদু ভুল করেছে, তার বাপ ভুল করেছে, বলে কি বলে না? আবার এই একই কথা সূরা মায়েদায় বলছে, ওয়া ইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। 7 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 104 নম্বর আয়াত, সূরার নাম মাইদা। আল্লাহ পাক বলছেন, এই মূর্খদেরকে, এই কুরাইশদেরকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছে, আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফিরে এসো, সত্যের দিকে ফিরে এসো, আল্লাহ কি বলছে, আল্লাহ রসুল কি বলছে সেদিকে ফিরে এসো, তখন মূর্খরা কি রিপ্লাই দিত? তারা বলতো, ক্বালু হাসব
হাসবুনা, আমাদের জন্য সেটাই যথেষ্ট। কোনটা? মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমার বাপ দাদা 14 পুরুষ, আমার পূর্বপুরুষেরা যেটা বলেছে, যেটাই করেছে, সেটাই আমাদের জন্য যথেষ্ট। কি গো মুসলমানেরা, আমাদের কাছে ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহ দিয়ে যদি কোনো সত্যটা আমাদের সামনে প্রকাশ করে, কোনো সত্য বিষয়ে যদি আমাদের কাছে উপস্থাপন করে, আমরা কোরআন সুন্নাহ মেনে নেব না বাপ দাদা যেটাই করে এসছে সেটাই মেনে নেব? জোরে বলেন। এখনো কিছু মুসলমান আছে যারা মাজারে যায়, মাজারে চাদর দেয়, কবরকে পাকা করে, কবরের উপরে গম্বুজ করে, কবরের সামনে ছাগল ছেড়ে দেয়, কবরের সামনে মুরগি দেয়, কবরের সামনে হাদিয়া দেয়, দিয়ে মনে করে কবরে যিনি আছেন তিনি আমার ভাগ্য পাল্টে দেবেন। এমনকি কবরকে সেজদা পর্যন্ত বানায়। আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির উপরে লানত। বিশেষ করে মহিলারা, যদি কোনো মহিলা কবর জিয়ারত করে, কবরে আগরবাতি দেয়, কোনো মাজারে চাদর দেয়, কোনো মাজারে সেজদা করে, কোনো মাজারকে ইবাদতের উৎস বানায়, আল্লাহর নবী বলছেন ওই মহিলার উপরে আল্লাহর অভিসম্পাদ, আল্লাহর গজব, যে মহিলাটা জিয়ারত করতে যায়। তবে আপনাদের আশেপাশে এলাকায় কোনো মাজার নাই, কবর টবর কেউ পূজা করে না, এগুলো না বলাই ভালো। কি আছে নাকি? আছে, আছে। কোথায় আছে? এগুলো করবেন না। কবর শুধুমাত্র জিয়ারাত করার জন্য। কিসের জন্য ভাই? এরকম না, আওয়াজ দিয়ে বলুন কিসের জন্য? জিয়ারাত। কবর দেখলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, দ্যাটস এনাফ। এরপরে আর কিচ্ছু নাই। সেখানে সেজদা, সেখানে মান্নত, সেখানে হাদিয়া দেওয়া, চাদর দেওয়া, সেখানে ইবাদতের জায়গা বানানো সম্পূর্ণ শিরক, সম্পূর্ণ হারাম। কবর শুধুমাত্র মরা লোকের ঘর, ওখানে কিছু নাই, তার দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই, তার উপকার করার মতো ক্ষমতা নাই। এটা আমাদের জেহেন সাফ করুন। যত বড় পীর সাহেব হোক, যত বড় আল্লাহর ওলি হোক, তিনি কবর থেকে শুয়ে বিশ্বের জমিনে কোনো মুসলমানের, কোনো মরা ব্যক্তির, কোনো জীবিত ব্যক্তির, কোনো অসুস্থ ব্যক্তির ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারে না। কবর থেকে শুয়ে যদি কোনো ব্যক্তির উপকার করতে পারত, তাহলে মাজারের কাছে বছরের পর বছর যারা ভিক্ষা করছে তাদের ভাগ্য পরিবর্তন হলো না কেন? তারাই ভিক্ষা করছে কেন? তারা খোঁড়া কেন? তারা নুলো কেন? তারা হ্যান্ডিক্যাপ কেন? কবর থেকে তো কয়েক বিলিয়ন ডলার তাদের অ্যাকাউন্টে ভরে দিলে হয়। কি বুঝলেন? আল্লাহ আমাদের কবর থেকে দূরে সরে থাকার তৌফিক দান করুন, মাজার থেকে দূরে সরে থাকার তৌফিক দান করুন। মুসলমানের সম্পর্ক হবে মসজিদের সাথে, মুসলমানের সম্পর্ক হবে আল্লাহর কোরআনের সাথে। মুসলমান কোনো মাজার, কোনো কবরে গিয়ে সাহায্য চাইবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে মূর্খ ব্যক্তির যুক্তি কি? বাপ দাদা করেছে তাই করব, তাই তো? মূর্খ ব্যক্তির যুক্তি কোরআন না। মূর্খ ব্যক্তি কোনোদিন হাদিস থেকে রেফারেন্স নেয় না, আলেমদের কথাগুলো মূর্খরা মানে না। তাদের কাছে কোরআন সুন্নাহ দিয়ে বুঝিয়ে বলেন না বাপ দাদা করেছে। এই যে মাস শুরু হলো, আরবি মাসটা কি মাস? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরবি কি মাস জানেন না? এই সবে আপনি একা বললেন, তবে সবাই বলছে আপনারা জানেন না। শাবান। শাবান মাস হচ্ছে রমজানের প্রিপারেশন নেওয়ার মাস, প্রস্তুতি নেওয়ার মাস। আলহামদুলিল্লাহ বলেন। শাবানের পরে রমাজান। শাবান মাসের খালি একটাই ফজিলত আজকের শুনে যান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পরে সবচাইতে যে মাসে বেশি রোজা করতেন, সিয়াম পালন করতেন, ওই মাসের নাম হলো শাবান মাস। সুবহানাল্লাহ পড়েন। শাবান মাসের অধিকাংশ দিনগুলি আমাদের নবী, আমাদের প্রিয় রাসূল তিনি রোজা করতেন। কেন? শাবান মাসের ইবাদতটা, আমলটা আল্লাহর কাছে বছরের সমস্ত দলিল প্রমাণ হিসাবে শাবান মাসের ইবাদতটা আল্লাহর কাছে একটা জমা করায় ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য বাকি যে দিনগুলি আমাদের সামনে আছে, এই দিনগুলিতে আমরা বেশিরভাগ করে নফল সিয়াম, নফল রোজাগুলি পালন করব ইনশাআল্লাহ। বলেন, বলি ইনশাআল্লাহ। আগামী রমজান মাস আসছে, সেই মাসের প্রস্তুতি হচ্ছে শাবান মাস। আবার এই 14ই শাবান আসলে হালুয়া, রুটি, তারপরে দল বেঁধে রাত জেগে এখানে ওখানে কবর জিয়ারাত, একসাথে নফল নামাজের জামাত হচ্ছে বিদআত।
নফল নামাজের জামাত সাহাবায়ে কেরামরা করে নাই, নফল নামাজ পড়ার জন্য মসজিদে দলবদ্ধভাবে ঢুকে যাচ্ছে। আরে ভাই, পার্সোনাল দুরাকাত নামাজ যদি কেউ সারা রাত পড়ে কোনো অসুবিধা আছে? আরে হ্যাঁ কিনা বলেন না? নামাজ নফল যে কোনো জায়গায় যে কোনো স্থানে পড়তে যায়, এই রাতকে উপলক্ষে করে আতশবাজি করে, বোমাবাজি করে, বোম ফাটায়, এমনকি কবরস্থানে পর্যন্ত লাইট জ্বালায়, কবরস্থানে বাতি দেয়। এবং কিছু মুসলমান আছে নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাওবা, ইস্তেগফার সব বাদ দিয়ে সারা রাত রুটি, সারা রাত হালুয়া এগুলো করে, খায় আর বিতরণ করে। বলছে আমাদের রুহু বাড়িতে আসবে, তারা একেবারে খালি পেটে যাবে কিছু না খেয়ে। মুসলমানের আকীদা দেখেন, মুসলমানের আকীদা দেখেন, নামাজ পড়ে না। সেজন্য সাহাবায়ে কেরাম যেটা করে নাই, আল্লাহর নবীর প্রসিদ্ধ হাদিস গ্রন্থগুলিতে যেটা নাই, যেটা আমাদের ইমামদের দ্বারা, 4 ইমামের দ্বারা যেটা প্রমাণিত নয়, ওটা কখনো শরিয়াত নয়। শবে বরাতকে উপলক্ষে করে হাজার হাজার মানুষ তারা এমন কর্মের মধ্যে লিপ্ত হয়, ফজর, জোহর, আসর, মাগরিব সব নামাজ কাজা, এশার সময় গিয়ে দেখি সামনে লাইনে বসে আছে মসজিদে, খুব ভালো নামাজ পড়লো বা রাত্রে ইবাদত করলো। ওই যে মসজিদে গেল, ও আর কিন্তু সারা বছর যাবে না, আবার পরবর্তী সেই ঈদের সময় যাবে। আর ফজরের নামাজ নাই। কিসের নামাজ পড়তে এসছো? বললে শবে বরাতের নামাজ। এশার সময় কোথায়? মসজিদে। মাগরিবে কোথায় ছিলে? বাজারে। জোহরে কোথায় ছিলে? লটারির টিকিট কাটছিলাম। আসরে কোথায় ছিলে? রাস্তায় গল্প করছিলাম। ফজরের সময় কোথায় ছিলে? বললে বিছানার তলায়। আর এই যে রাত্রে এসছো, ফজরে কোথায় যাবে? বললে ভেবে জেগে থাকলে দেখা যাবে। আগে ফরজ, আগে কি ফরজ। জোহরে, ফজরে 2, জোহরে 4, আসরে 4, মাগরিবে 3, এশায় 4। এই 17 রাকাত ফরজ নামাজ আপনি আজ থেকে পড়ুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। সুবহানাল্লাহ পড়েন। ফরজের হিসাব নাই, নফল নিয়ে টানাটানি। আবার শবে বরাত নিয়ে মারপিট আছে না নাই? একদল বলছে এই এটা বিদআত, হারাম, খবরদার, সব কিছুই করা যাবে না। আর একদল লোক আবার দলিল বার করছে। কি বলছি বুঝতে পারছেন না? শবে বরাতের দলিল খুঁজছে। আমি গাড়িতে আসছিলাম, ফোন করেছে একজন বয়স্ক লোক, আসসালামু আলাইকুম হুজুর। তখন আমি ওই বাগনানটা পার হচ্ছি, বাগনান জানেন না আপনারা, কোলাঘাটের আগে। ওয়ালাইকুম আসসালাম বলছে ফোন করে, হুজুর নবী নূরের না মাটির? সাবজেক্ট দেখেন, তার প্রশ্ন দেখেন, নবী নূরের তৈরি না মাটির তৈরি? আমি বললাম ভাই এটা জেনে আপনার লাভ কি? না আপনাকে বলতেই হবে, মানে আমাকে টাকা দিয়ে কিনে রেখেছে, বলতেই হবে। নবী নূরের না মাটির ওইটাই শুনতে হবে, ওইটাই ওর জ্বালা। কি বুঝলেন? নবীর জীবন কেমন মক্কায় ছিল, মদিনায় তার জীবন কেমন ছিল, তিনি মুসলমানের জন্য, অমুসলিমদের জন্য সমাজ ব্যবস্থায় কি উন্নতি করেছেন, তিনি রাজনীতি করতে গিয়ে মানুষের কি অধিকার আদায় করেছেন, কিভাবে তিনি নবুয়াতের দায়িত্ব পালন করেছেন, তার 40 বছরের নবুয়াতের জিন্দেগি কেমন ছিল, ওমালের জিজ্ঞাসা করো, মুখ তখন ভোঁতা হয়ে যাবে। ওর প্রথম প্রশ্ন নবী নূর না মাটির, ওইটাই বলতে হবে। ও কোন বেদাতির ওষুধ খেয়ে বসে আছে, কোন বেদাতি মৌলবি ও ট্যাবলেট দিয়েছে না নবী নূর না মাটি, ওইটা আব্দুল্লাহ জুবাইরকে জিজ্ঞাসা করো, তাই জিজ্ঞাসা করতে শুরু করে দিয়েছে। এই সব ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমরা আলোচনা করব না, আমরা আলোচনা করব আমাদের মূল সমস্যাগুলো, ইনশাআল্লাহ। বলেন তাহলে শাবান মাসের একটা ফজিলাত আমরা শুনলাম, যে দিনগুলো আমাদের সামনে বাকি আছে যতটা পারবো আমরা রোজা রাখবো, 2, 3, 4, 5টা ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তৌফিক দান করুক সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইমানদার ব্যক্তির একটা গুণ আমরা বলেছি, ইমানদার ব্যক্তি নরম, ভদ্র, নম্র, পোলাইট, সবচাইতে ভালো আচরণ করবেন নিজের স্ত্রীর সাথে, ইনশাআল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি ভালো আচরণ করতেন নিজের পরিবারের কাছে। নবীর বাড়িতে একজন ছেলে ছিল, তার নাম হচ্ছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির খেদমত করত, খাদেম ছিল এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন আমি বিশ্ব নবীর বাড়িতে, বিশ্ব নবীর দরবারে 10 বছর খাদেম ছিলাম, অনেক সময় অনেক ভুল করেছি। আমার নবী বিশ্ব নবী একদিনের জন্য জিজ্ঞাসা করে নাই আনাস তুমি এটা করলে কেন, অথবা এটা করলে না কেন, এ বিষয়ে তিনি আমার কোনো জিজ্ঞাসাই করে নাই। আমি ভুল করেছি, নীরবে সহ্য করে দিয়েছেন, কারণ আল্লাহর নবী ছিলেন সবচাইতে ভদ্র মানুষ। সুবহানাল্লাহ বলেন। তিনি প্রতিশোধ নিতেন না, সবাইকে ক্ষমা করে দিতেন, সবচাইতে ভালো আচরণ করতেন বিশ্বনবী প্রতিবেশীর সঙ্গে। সুবহানাল্লাহ বলবেন না?
আমরা বাইরে দেখলে একদম হাজী সাহেব, কিন্তু আমরা ছেলের সাথে, মেয়ের সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, এমনকি আমার বাড়ির কাজের লোকের সাথে, আমার ড্রাইভারের সাথে, আমার বাড়ির পাশে যার বাড়ি তার সঙ্গে যে আচরণটা করি, এই আচরণ কোনোদিন মুসলমানের না। দাড়ি, টুপি, পাঞ্জাবি আপনি লাগিয়েছেন, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার আচরণ, আপনার ব্যবহারটা যদি নম্রতা, ভদ্রতা না প্রকাশ পায়, এই দাড়ি, টুপি, পাঞ্জাবি আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। একটা মোমেনের সবচাইতে মারাত্মক যে গুণ থাকবে, সেই ব্যক্তির গুণটা হলো তার ভালো স্বভাব, ভালো চরিত্র। আল্লাহ আমাদের প্রত্যেকের চরিত্র ক্ষমার মতো লোককে ক্ষমা করে দেওয়ার তৌফিক দান করেন, সবাইকে নিয়ে চলার তৌফিক দান করে, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার ব্যক্তির দ্বিতীয় বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। ঈমানদার ব্যক্তি যখন রাত অতিবাহিত করবে, ঈমানদার ব্যক্তি রাত কাটাবে দাঁড়িয়ে এবং সেজদা দিয়ে, অর্থাৎ ঈমানদার ব্যক্তির দ্বিতীয় গুণ হলো তারা নামাজে তাহাজ্জুদে রাত কেটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে, বান্দা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক আসাব আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সুবহানাল্লাহ পাঠ করেন। এটা 15 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনের 79 নম্বর আয়াত। বিশ্ব নবীর উপরে তাহাজ্জুদ স্পেশালি ফরজ ছিল, কিন্তু উম্মতের জন্য নফল হয়ে গেল। রাত যখন শেষ পর্যায়ে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রথম আসমানে নেমে আসেন, আরশ থেকে নেমে আসে, এসে বলেন, কে আছো অসুস্থ, কে আছো ঋণগ্রস্ত, কে আছে বিপদে পড়ে আছো, এই রাতের বেলা আমি আল্লাহ, আমার কাছে তুমি সাহায্য চাও, আমাকে তুমি ডাকো, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো। ওই তাহাজ্জুদের সময় তুমি যদি নামাজে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে পারো, আল্লাহর কাছে চাইতে পারো, দোয়া আল্লাহ কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, দুনিয়ায় কাঁদার জন্য আমি আল্লাহ, রাত যখন গভীর হবে, ঈমানদার খাঁটি ব্যক্তির তখন ঘুমটা অটোমেটিক ভেঙে যাবে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। 21 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইনে 16 নম্বর 17 নম্বর আয়াত, সূরার নাম সাজদা। আল্লাহ বলছেন, একজন ঈমানদার ব্যক্তির বৈশিষ্ট্য, রাতের গভীরে ঈমানদার ব্যক্তি বিছানা থেকে পিঠটা আলাদা করে নেবে। মুসলমানদের ঈমানদারদের মধ্যে রাতের বেলা তার আমল কি হবে? একজন মুসলমানের রাতের আমল হলো বিছানা থেকে পিঠটা আলাদা হয়ে যাবে, বান্দা দাঁড়িয়ে যাবে, ওযু করবে, জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় আল্লাহকে ডাকাডাকি করবে, আর আল্লাহ যে সম্পদ দিয়েছে সেই সম্পদটা তিনি মানুষের জন্য দান করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদার ব্যক্তি রাত কোনোদিন সারা রাত ঘুমায় না, সারা রাত ফ্রি ফায়ার, পাবজি, সিওসি, অনলাইন গেম কিংবা সারা রাত আজে বাজে চিন্তা করতে করতে রাত তার যায় না। ঈমানদার ব্যক্তির রাতটা কাটে নামাজের মাধ্যমে, রাত কেটে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রেবেলা ঘুমিয়ে আছেন, একটা কাপড় মুড়ি দিয়ে জিবরাইল এসে নবীকে বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আউন কুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা 29 পারার প্রথম আয়াত থেকে 4 নম্বর আয়াত। নবীজি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন,
কাপড় মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন। আল্লাহ পাক বলছে, জিব্রাইল আমার বিশ্ব নবীকে তুমি ডাকো, ডেকে এই কথাটা বলে দাও। কি কথা? ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। ও আমার কাপড় ঢাকা চাদর ঢাকা ব্যক্তি, তুমি রাতের বেলা উঠে পড়ো, নামাজের জন্য দাঁড়িয়ে যাও। রাতের কিছু অংশ বাদ দিয়ে, রাতের হাফ অংশ অথবা তার চাইতে কম কিংবা তার চাইতে বেশি তোমার রবের জন্য তুমি নামাজে দাঁড়িয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে নবীজি সারা রাত নামাজ পড়তেন, কখনো 3 ঘন্টা, কখনো 4 ঘন্টা, কখনো 2.5 ঘন্টা। লম্বা লম্বা নামাজ যখন বিশ্বনবী আদায় করতেন, বিশ্বনবীর পা গুলো তখন ফুলে যেত। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, নবী আল্লাহ তাআলা আপনার আগের এবং পরের সব ভুল তো মাফ করে দিয়েছেন, এরপরে কেন এত বেশি নামাজ পড়েন? নবীজি বললেন, আয়েশা আল্লাহ যে আমাকে ক্ষমা করে দিয়েছে তার শুকরিয়া হিসাবে আমি এত বেশি ইবাদত করি। সুবহানাল্লাহ বলেন। হে মুসলমানেরা, যদি জীবনে তোমাকে কখনো আল্লাহর কাছাকাছি পিয়ারা হতে হয়, যদি কখনো তোমাকে আল্লাহর ওলি হওয়ার ইচ্ছা হয়, ওলি হব ইনশাআল্লাহ। 2 জন ওলি হবেন আর বাদ বাকি ওলি হবেন না? আরে এত বড় একটা অফারে ইনশাআল্লাহ বলতে পারলেন না? আল্লাহর একজন ওলি মানে আল্লাহর বন্ধু, আল্লাহর খাস, আল্লাহর পেয়ারা। আর আল্লাহর ওলি যারা হয় দুনিয়াতে তাদের ভয় নাই, আখেরাতে চিন্তা নাই। সুবহানাল্লাহ পড়েন। এতগুলো মানুষের মধ্যে দেখবো ইনশাআল্লাহ ওলি হওয়ার তামান্না কার কার দিলে আছে, 2 হাত তুলে তুলুন, নারায়ে তাকবীর। ওলি সবাই হবেন তো ইনশাআল্লাহ? সবাই ইনশাআল্লাহ। ওলি হওয়ার জন্য 2টো কাজ লাগবে। কটা? জোরে বলেন। 2টি। পারা নাম্বার 11, পৃষ্ঠা নাম্বার 15, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 62, সূরার নাম ইউনুস। আল্লাহ বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জেনে রাখো, নিশ্চয়ই আমার বন্ধু যারা, আমার ওলি হবে যারা, দুনিয়াতে তাদের ভয় নাই, আর আখেরাতে আমার ওলিদের জন্য কোনো চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে একটা ভ্রান্ত আকীদা বিশ্বাস আছে যে ওলি হতে গেলে, আল্লাহর পিয়ারা হতে গেলে সংসার ছেড়ে, বিবি ছেড়ে, বাচ্চা ছেড়ে জঙ্গলে 20 বছর কাটাতে হবে। আছে না? আছে কি নাই? আমাদের অনেকের বিশ্বাস। সেদিন একটা হুজুরের বক্তব্য শুনছি, তিনি বলছেন যে আমার পীর সাহেব কি করে ওলি হয়েছে। তো শ্রোতা বলছে, হুজুর বলুন বলুন বলুন। বলছে, আমার পীর সাহেব বিবি, বাচ্চা, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, মুআমালাত, মুআসারাত সব কিছু পরিত্যাগ করে সুন্দরবন জঙ্গলে 22 বছর ছিল। ক বছর? তাহলে 22 বছর যদি সুন্দরবন জঙ্গলে উনি ইবাদত করলো, সুন্দরবন জঙ্গলের মধ্যে তো আর জুমা নাই, মসজিদ, জুমার মসজিদ আছে, তাহলে উনি জুমার নামাজ পড়লেন কোথায়? কি গো? আর জামাতে নামাজ পড়া ওয়াজিব, উনি কি সুন্দরবন জঙ্গলে বাঘের ইমামতি করতেন? এইসব ভণ্ডামি বলছে, আর লোক মনে করছে ওরে বাবা ওলি হতে গেলে তাহলে জঙ্গলে কাটাতে হয়। ইসলামে কোনো সন্ন্যাসীর ব্যবস্থা নাই, ইসলামে বৈরাগ্যবাদ নাই। বিবি ছেড়ে দিলাম, বাচ্চা ছেড়ে দিলাম, সংসার ছেড়ে দিলাম, সব কিছু ছেড়ে দিয়ে সোজা চলে গেলাম অ্যামাজন জঙ্গলে, সোজা চলে গেলাম সুন্দরবন জঙ্গলে, অথবা আফ্রিকা জঙ্গলে চলে গিয়ে 22-23 বছর গোসল নাই, খাওয়া নাই, ঘুম নাই, রাত জেগে জেগে গোপ কাটে নাই, দাড়ি কাটে নাই, বগলের পশম কাটে নাই, একদম কুম্ভ মেলার সাধুদের মতো মাথা থেকে পা পর্যন্ত খালি চুল আর চুল। কি বুঝলেন? বাড়ি ফিরে এসছে, বললে পীর হয়ে গেছে। বললে কেন? বললে আরে গোপ থেকে পীর চিনতে পারছো না? আরে গোপ দেখো, উপরের সাইড যদি এই হয়, আসলে গোপনের সিক্রেট মালগুলো কি হয়েছে আল্লাহই জানে। কি বুঝলেন? এটা কোনোদিন ওলি হওয়ার নিদর্শন না। ওলি হওয়ার জন্য জঙ্গলে যাওয়ার প্রয়োজন নাই ভাই। ওলি হওয়ার জন্য 22 বছর জঙ্গলে গিয়ে তোমাকে শুকিয়ে দড়ি হওয়ার সিস্টেম নাই। ওলি হওয়ার জন্যে
তোমার বিবি বাচ্চা আত্মীয় স্বজন সবার সঙ্গে তুমি থাকো, এর ফাঁকে নামাজ পড়ো, কোরআন পড়ো, দান সৎকা করো, দাওয়াত ও তাবলীগের পবিত্র মেহনত করো, মানুষের কাছে দ্বীন ইসলাম পৌঁছে দাও, সবার সঙ্গে ঘুরে থেকে খেয়ে সংসারের পাল্লায় পড়ে সংসার করে এর অতিরিক্ত সময় তুমি নফল পড়ো, মাঝে মাঝে তুমি অতিরিক্ত দান সৎকা করো, সবার সঙ্গে মিলে মিশে আল্লাহর স্মরণ করো, তার নাম তুমি ওলি। বলুন সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন?